এই আমরা পৌঁছে গেলাম স্টোনবেরি রিসর্ট। এখানে পার্কিং এরিয়া। ফার্স্ট লুকে তো ভালোই লাগছে, এখানে সুইমিং পুলও রয়েছে। সোহান ওই দিকে খুশি হচ্ছে। গাড়িটা যাওয়ার মতন যদি রাস্তা হয়, এই গাড়ি সব জায়গাতে চলে যাবে, আর কিচ্ছু প্রয়োজন নেই। আমরা এখন চলেছি দেওঘর সারওয়ান রোড ধরে। তো রাস্তার কোয়ালিটি বেশ ভালো, দুপাশে এরকম সুন্দর ফাঁকা জায়গা রয়েছে। একটা অদ্ভুত 20 কিলোমিটার পার আওয়ার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে আমাদের দেওঘর ভ্রমণের তৃতীয় দিন। এখন সকাল 10টা বাজে। আমরা দেওঘর থেকে বেরাচ্ছি। বেরিয়ে আজকে আমরা যাব হচ্ছে মধুপুরে যাব। আজকের দিনটা ওখানে থাকবো, তারপরে কালকে সকালে আমরা সেখান থেকে বাড়ির পথে রওনা দেব। আর এইদিকে দেখো, কর্তামশাইও রেডি, সোহানও রেডি। সোহান একটু রেগে আছে আমার ওপরে এই ট্রিপে। কেন? মা আমার 6 পকেট আনিনি। ও একটা প্যান্ট একটা রয়েছে ওর 6 পকেট, ওটা আমি আনিনি বলে ও বলছে আমি রেগে আছি তোমার উপরে। আজকে আমাদের মধুপুর আর গিরিডি। মধুপুর থেকে গিরিডি জানেন বেশি দূর না। আজকে আমাদের দুটো তিনটে স্পট আজকে আমরা মধুপুর গিরিডির ঘুরবো। মধুপুরে সব থেকে ভালো একটাই রিসর্ট রয়েছে, সেটা স্টোনবেরি রিসর্ট। কারণ ওই চত্বরে অত রিসর্ট ভালো নেই, তার মধ্যে স্টোনবেরি রিসর্ট অন্যতম। তো আজকে আমরা ওখানেই বুক করেছি, ওখানেই থাকবো। ওখানে থাকা খাওয়া, ওখানকার এক্সপিরিয়েন্স কেমন হয়, আজকের ব্লগে সমস্ত তথ্য থাকবে। নমস্কার, গুড মর্নিং রিঙ্কি। রিঙ্কির সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে 2-3 দিন ধরে। আজকে ব্রেকফাস্ট করতে বসেছি। এখানে অমলেট, আর ওখানে অর্পিতা সোহান বসেছে। দুর্দান্ত, দারুণ সুন্দর রেস্টুরেন্টটা। সোহানের ফেভারিট সসেজ, চিকেন সসেজ। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো। ব্রেকফাস্ট করে আমরা আবার একটু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো মধুপুরের উদ্দেশ্যে। এবার চেক আউট প্রসেস চলছে, কর্তামশাই ওখানে বিল মেটাচ্ছেন আর বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তারপরে লাগেজগুলো লোড করে আমরা বেরিয়ে কথা বলছি। 11:26 আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মধুপুরে আমাদের যে রিসর্ট আছে সেটা স্টোনবেরি নাম, তার লোকেশন আমরা দিয়েছি। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার আর 1 ঘন্টার মতো সময় লাগবে। তাহলে চলো আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। গিরিডি তো 110 দেখাচ্ছে গো, মধুপুর 56। ওখান থেকে সব কিছুই দূরে দূরে। বললাম না, মধুপুর থেকে তোমার উশ্রী ওয়াটারফল আমরা যেই স্টোরে ইয়েতে আছে ওখান থেকে 50 কিলোমিটার। আচ্ছা, তারপরে যে খানদলি ড্যাম বলে একটা জায়গা রয়েছে, ওই ড্যামে যাব। এই দুটো জায়গাতেই ইচ্ছে রয়েছে যাবার। আপাতত আমরা হোটেলে যাই, চেক ইন করি, ব্যাগপত্র রাখি, তারপরে সেখান থেকে আবার বেরোবো। তারপর আমাদের দুটো দিন দেওঘর আমাদের যেভাবে নিজের করে নিয়েছে, আর আমরাও দেওঘরকে যেভাবে নিজের করে নিয়েছি, খুব ভালো লাগলো। আমাদের দুটো রাত্রি কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এত সুন্দর জায়গা, এত সুন্দর সিনিক বিউটি, একদম বাড়ির দোরগোড়ায়, সাথে জ্যোতির্লিঙ্গ প্লাস সতীপীঠ দুটোই একসাথে দর্শন করার সৌভাগ্য। মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের লোককে বলবো অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাবেন, দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। মেন রোড ছেড়ে আমরা মধুপুরের রাস্তায় ঢুকলাম। এরকম ছোট রাস্তা নাকি গো? আমরা এখন চলেছি দেওঘর সারওয়ান রোড ধরে। আর এই রাস্তাটা এইরকমই সরু মতো, গ্রামের মধ্যে দিয়েই রাস্তা মনে হচ্ছে, কিন্তু রাস্তার কোয়ালিটি বেশ ভালো। দুপাশে এরকম সুন্দর ফাঁকা জায়গা রয়েছে। একটা অদ্ভুত 20 কিলোমিটার পার আওয়ার। এটা সাইকেলও তো 20 কিলোমিটার পার আওয়ারের থেকে আজকাল বেশি চলে। ও হ্যাঁ, এখানে বোর্ড দেওয়া আছে, বোর্ডে দেওয়া আছে 20 কিলোমিটার। বেশ দুধারে খুব সবুজ।
আমরা এই সামনের দিকে এগিয়ে যাব। মধুপুর এখান থেকে এখনও 10 কিলোমিটারের মতো রয়েছে। মধুপুরের আমাদের যে রিসর্ট সেটা, আমরা আছি একটা নদীর ওপরে, পাতারো রিভার নাম। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর কর্তামশাই এখানে ড্রোন ফ্লাই করছে। আর পাতারো রিভারের এখন জল তো নেই, জল সব শুকিয়ে গেছে। মেবি বর্ষাকালে এইখানেও জলে ভরা থাকবে। এই রাস্তার কিছু ভালো আর খারাপ বলবো না, একটু লোকাল ক্রাউড বেশি, একটু অলিগালা বেশি সেরকম। কিন্তু একটা জিনিস আমি যে কারণে অর্পিতাকে বললাম যে তুমি একটু ক্যামেরাটাকে অন করো, সেটার কারণ হচ্ছে এই যে গলিগালা গ্রামের রাস্তা, একটা 4.5 মিটারের ওপর মানে প্রায় 15 ফুটের মতন একটা গাড়ি নিয়ে এত ইজি হ্যান্ডেলিং না, এর যে স্টিয়ারিং যে ফিডব্যাক, প্লাস মনেই হয় না যে আমি একটা এত 4.5 মিটার প্লাস একটা গাড়ি চালাচ্ছি। বোঝাই যায় না এত ইজি এই গাড়ি হ্যান্ডেলিং করার। পাওয়ার তো রয়েছে ডিজেল গাড়ির একটা, যদিও পাওয়ার দেখানোর রাস্তা এগুলো নয়, কিন্তু অসাধারণ। আমার এই হ্যান্ডলিংটা এত ভালো লাগে, হ্যান্ডলিংয়ের জন্যই কিন্তু আমার কাছে স্করপিও আরও বেশি ডে বাই ডে আমার ফেভারিট হয়ে পড়ছে। মাহিন্দ্রার গাড়ির মোটামুটি সবই টেকনোলজি ওয়াইজ সবই মোটামুটি কম বেশি 19 আর 20 মতন হয়। তো স্করপিও এর এই 10,000 কিলোমিটারের ওপর আমি একটা ডিটেল রিভিউ নিয়ে আসবো, সেখানে আরও পরিষ্কার করে আমি বলে দেবো এই গাড়ির ভালো আর মন্দ। সমস্ত রাস্তায় চেষ্টা করবেন দিনের বেলায় আসার, রাত্রেবেলা না আসাটাই ভালো, কারণ কিছু অংশ গ্রাম, কিছু অংশ একটু জঙ্গল, কিছু অংশ একটু নদী নালায় ভর্তি, সব কিছু মিলিয়ে এরকম রাস্তা। এই দেখুন একদম মনে হচ্ছে গ্রামের মানুষের বাড়ির উপর দিয়েই যাচ্ছি। মধুপুর কলেজ আমরা পার করলাম আর 900 মিটার রয়েছে আমাদের রিসর্ট। আমাদের তো গুগল কোন ভেতরের রাস্তা দিয়ে একদম বাড়ির ওপর দিয়ে নিয়ে আসলো। তো দেওঘর টু মধুপুর কেমন লাগলো রাস্তা? দুর্দান্ত ড্রাইভ করলাম, খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এলাম। কিছু কিছু জায়গায় বাড়িঘর আছে, ঠিক আছে, ওগুলো তো থাকবেই। এইখান থেকে এই পেট্রোল পাম্পটা একদম ভালোই তো, বেশ আর একটু সামনে যেতে হবে। এইটা স্টোনবেরি। এই আমরা পৌঁছে গেলাম স্টোনবেরি রিসর্ট। এখানে পার্কিং এরিয়া, আমাদের গাড়ি এখানেই পার্কিং করলাম। আর এবার চলো এইদিকে রিসেপশন এরিয়াতে যাই। সুইমিং পুলও রয়েছে, সোহান ওই দিকে খুশি হচ্ছে। এইখানে পুল আছে। এই জায়গাটা হলো পুরো রিসেপশন এরিয়া, সামনে এখানে লিফট আছে। 319 এটা হচ্ছে আমাদের রুম নাম্বার। এই যে তো ঢুকেই এই হচ্ছে আমাদের রুমের পুরো সাইজটা। একটা ওয়ার্ড্রোব আছে, এদিকে হচ্ছে একটা টেবিল দিল যের মধ্যে আমরা চা বানাতে পারি, কফি, জলও আছে। দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, টি কফি মেকার। আর এখানে কি আছে? এখানে হচ্ছে টয়লেট্রিজ। হ্যাঁ, টয়লেট্রিজ গুলো এখানে দেওয়া হয়েছে। হচ্ছে একটা মানে এরকম স্কিট এর মতো, মানে কি বলবো, ডাউন। আর এদিকে হচ্ছে আমাদের বেড, একটা কিং সাইজ বেড রয়েছে। বেডের দুপাশে দুটো সাইড ইউনিটও রয়েছে। এপাশে একটা এরকম সুন্দর লং মিরর আছে যেখানে সাজুগুজু করা যাবে। এখানে টিভি আছে আর একটা এরকম একটা মানে টেবিল আছে মতো। আর এদিকে হচ্ছে আমরা তিনটা করি, একটা করে দিই তো।
হাই। এই ওয়াইফাই কা পাসওয়ার্ড দে দিয়া। আচ্ছা, ওখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রয়েছে। হচ্ছে ওয়াইফাই এর পাসওয়ার্ড চিপস, এটা হচ্ছে ওয়াইফাই এর পাসওয়ার্ড। হচ্ছে এসি, ভাববে না এটা এসি নেই এর রুমে, এই যে এসি। এসিও আছে, এখানে ফ্যানও আছে, আর এই পাশে হচ্ছে একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজে কি কিছু আছে? না, ফ্রিজে কিছু নেই। আলাদা আছে বোটের স্টিয়ারিং, বোটের স্টিয়ারিং। আর এখানে হচ্ছে দুটো চেয়ার আছে আর একটা টেবিল দেওয়া আছে, আর এইখান থেকে হচ্ছে ভিউ খুব একটা কিছু বিশেষ কিছু নেই, এই যে এরকম। হ্যাঁ, আর এখানে দেওয়া হয়েছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। সোহান ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছে। আরেকটা কথা বলতে চাই, তো এখানে টাইলে একটু প্রবলেম আছে। কেন টাইলের মধ্যে প্রবলেম আছে? এবার এইদিকে আওয়াজ হচ্ছে, তুই সেটা বলছো? তোমাদের ওয়াশরুমটা একবার একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওয়াশরুম, বেশ ছোট্টখাট্টোর মধ্যে। এই যে বেসিন আছে, তার সাথে এখানে মিরর, এখানে হ্যান্ড ওয়াশও দেওয়া হয়েছে। এইদিকে এরা মানে মোটামুটি সেমই, এদিকে হ্যান্ড শাওয়ার আছে। হ্যাঁ, আর ওখানে শাওয়ার আছে, টাওয়েল এখানে দেওয়া হয়েছে, আর ওখানে আছে হচ্ছে শাওয়ার জেল আর আছে শ্যাম্পু। ব্যাস, শাওয়ার এরিয়া আলাদা, আর এখানে ওয়েস্টার্ন কোমর। তো এই হলো আমাদের পুরো স্টোন বেরির যে রুম সেইটা। আর এই রুমের প্রাইস কত কি পড়েছে সেটা কর্তামশাই বলছে। বাবার ছেলে তো খেয়ে নিয়েছে, আমি ওয়েলকাম ড্রিঙ্কটা এবার খাই। জমের মিষ্টি কি হয়েছে? খুব মিষ্টি বানিয়েছে। জমের মিষ্টি। সুগার সিরাপটা মনে হয় একটু বেশি পড়ে গেছে। তো ফাইনালি আমাদের এই যে রুমটা অর্পিতা দেখালো, এই রুমটার প্রাইস পড়েছে 4000 টাকা, আর ইনক্লুডিং ব্রেকফাস্ট। বিকেলের দিকে 4:30 থেকে 5:30 পর্যন্ত এদের তন্দুরি চায়ের একটা কাউন্টার গেটের সামনে বসে। তো ওখানে আপনারা ফ্রি কমপ্লিমেন্টারি চা, কিছু স্ন্যাক্স হয়তো ওনারা দেয়। আর এখানে কিন্তু ছোট একটা সুইমিং পুলও দেখলাম। সুইমিং পুলটা বেশ সুন্দর, ছোটোখাটো সুইমিং পুল। সন্ধ্যে 7টা পর্যন্ত অ্যাক্সেস করা যাবে। আমরা এখন চলেছি হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াতে লাঞ্চ করতে। আর এখানে এই থিম, এত সুন্দর থিমে করা, মনে হচ্ছে পুরো জাহাজের ডেকে রয়েছি। এটা পুল, এইটা হচ্ছে রেস্টুরেন্ট, বেশ সেরকম ওপেন এরিয়াতে। এই যে এইখানে যে ছাদের উপর যে স্ট্রাকচারটা দেখা আছে, নর্মাল স্ট্রাকচার, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র টিন না, এখানে এটাকে বলা হয় পাফ প্যানেল শিট। এই পাফ প্যানেল শিট হলে সুবিধাটা কি, এই শিটটা এরকম মোটা থাকে, মিনিমাম 30 mm 50 mm। ওপরের শিটের মাঝখানে একটা থার্মোকল দেওয়া থাকে, আবার তার তলায় শিট। তো এই শিট লাগালে ফল সিলিং করতে হয় না। এই শিটটার এতটাই ক্যাপাসিটি, নিজেই পুরো ঘরটাকে ঠান্ডা রাখে। এখানে ভাত আছে, তার সাথে এই দেখো সোনা মুগ ডাল, এর পাশে আছে আলু পোস্ত, আর এখানে আছে রুই মাছের কারি। এখানে ক পিস আছে রুই মাছ? 4 পিস রুই মাছ আছে, 1 প্লেট মনে হয় না? প্লেটে এখানে চিকেন নিলেও 4 পিস, মাটন নিলেও 4 পিস, মাছ নিলেও 4 পিস, 4 পিস এখানে প্লেট হিসেবে দেওয়া। এখন আমি ওই নাল দেখাচ্ছি, এই যে সেই সিস্টেমটা, এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে পাইপটা, আর এদিকে হচ্ছে মটকা। তো এখন 3:30 বাজে, আমরা হোটেল থেকে বেরালাম। যাওয়ার তো ইচ্ছা ছিল উশ্রী ওয়াটারফল, কিন্তু উশ্রী ওয়াটারফল আমরা মধুপুরে যেখানে আছি সেখান থেকে প্রায় 66 কিলোমিটার, আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তো তাই হোটেলের ম্যানেজারই আমাদের বললেন যে এখন যাওয়ার দরকার নেই, কারণ রাস্তা পুরো ফাঁকা হয়ে যাবে, একটা ভয়ও থাকতে পারে জঙ্গলের মধ্যে দিয়ে। অনেকটা এরিয়া হচ্ছে জঙ্গল এরিয়া, রাস্তা ভালো কিন্তু জঙ্গল এরিয়া। আমাদের যেহেতু ফিরতে 7টা-8টা বেজে যাবে, তো এই রাস্তাটা নট সেফ ফর ফ্যামিলি, অন্তত রাত্রেবেলাটা বললো যে আপনারা সকাল সকাল যান, সকাল গিয়ে ঘুরে নিন পুরো জায়গাটা, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রেবেলাটা একটু অ্যাভয়েড করে নিন। এমনিতেই আমরা সব জায়গাটা রাত্রেবেলাটা অ্যাভয়েডই করি। তো তার জন্য আমরা এখন হচ্ছে সিকটিয়া ড্যাম, তো সেই ড্যামের পথেই আমরা এখন চলেছি। সেই ড্যামটা হচ্ছে আমাদের হোটেল থেকে ওই ধরো 30 কিলোমিটার মতো হবে, আমরা প্রায় 2-2.5 কিলোমিটার চলেই এসেছি। গিরিডি 54, হাজারিবাগ 163। তো এই হলো মধুপুরের সিকটিয়া ব্যারেজ।
এখানে দেখতেই পাচ্ছ ব্যারেজের সমস্ত লক গেটগুলো রয়েছে। এইটা হচ্ছে অজয় নদীর ওপরে, অজয় নদীর জল এপাশে অনেকটাই দেখতে পাচ্ছ, আর ব্যারেজের ওপাশে একদমই জল নেই। আর আমাদের গাড়ি এইখানে এই যে এরকম দাঁড় করানো হয়েছে। সানসেট এখন হচ্ছে, সূর্য ঠিক মাথার ওপরে, এখান থেকে সানসেট হচ্ছে। কর্তামশাই এখানে ড্রোন ওড়াচ্ছে, তো তোমরা একবার দেখে নাও এখানকার একটা সুন্দর ড্রোন ফুটেজ। এই যে চোখের সামনে এক বিশালাকার ব্যারেজ দেখা যাচ্ছে, এটা সিকটিয়া ব্যারেজ। বেশ ভালো ওভারঅলগত দিক থেকে যদি দেখতে হয়, যদি হাতে সময় থাকে এখানে সিকটিয়া ড্যামে আসতে পারেন। তাছাড়া এমন কিছু নয় এখানে আহামরি একটা ড্যামই তো শুধু। কিন্তু হ্যাঁ, ঝাড়খণ্ডে বা আমাদের মধুপুর গিরিডিতে যেটা সবথেকে বেশি মানুষ যায় সেই দুটোর মধ্যে একটা হচ্ছে উশ্রী ওয়াটারফল, যেটা অর্পিতাও বললো, আর খান্দোলি ড্যাম। এই দুটো খুব সুন্দর জায়গা, এই দিকটা আসলে অবশ্যই কভার করবেন। আমি হচ্ছে জাস্ট হোটেলে এখন থাকলে শুয়ে পড়বো, তার থেকে ভাবলাম যে এসে একবার দেখে যাই। আর এখানে হচ্ছে ছবির মাস্টার, ভিডিও করার মাস্টার। আচ্ছা, এই তুলে দাও, ওই তুলে দাও। এসেছি সিকটিয়া ড্যামে একটা ফটো তুলে রাখি। না তুলবে না। তুমি জীবনে এত ড্যাম দেখেছো তো, তাই এর সৌন্দর্যটা তুমি অবহেলা করছো। আগে তুমি ভুলে যেও না যে 4-5 বছর আগে আমরা এরকম ড্যাম দেখতেই কত উৎসাহ হতাম। বাট এখন চোখ ভগবান এত কিছু দেখিয়েছে তো, এখন এই সমস্ত ড্যামগুলো মনে হয় যে আমাদের ওখানেও তো আছে। কিছুদিন পর দেখবে আমাদের মানে খড়দা, পানিহাটি, সোদপুর, শ্রীরামপুরেও দেখবে এরকম ড্যাম তৈরি হচ্ছে। বাবাও বানাতে, বাবার কাজেও দেখলাম। হ্যাঁ, ড্যামে যে সমস্ত স্ট্রাকচারাল কাজগুলো হয় ওগুলো আমি করি, কিন্তু আমি এখনো পর্যন্ত ড্যামের কাজ পাইনি। ড্যামের কাজ পেলে তোকে নিয়ে যাবো। আমি অনেক দেখলাম। তো বেসিক্যালি আমরা সিকটিয়া ড্যামে এসে কোয়ালিটি টাইম কাটাচ্ছি প্রকৃতির মাঝে। আর বেসিক্যালি কোয়ালিটি টাইম না, বেসিক্যালি আমরা সিকটিয়া ড্যামে এসে সিটকে বসে আছি, আর কিছুই না। এখানে এসেও একটু সিটকে বসে আছি, সময় কাটাচ্ছি। এদেরকে যদি আমি হোটেলে নিয়ে যাই, এরা দুপুরবেলার একটা ঘুম দিয়ে দেবে। এই কর্তামশাই হচ্ছে ইনস্টাগ্রামে সুপার অ্যাক্টিভ, তো যার জিজ্ঞাসা কানেক্ট করার, কথা বলার, ইনস্টাগ্রামেও করবে, রিপ্লাই পেয়ে যাবে সাথে সাথে। আমার অনেক ধরনের হেল্প চাই, সেগুলো বলি, তো সেগুলো কি করব না? অবশ্যই করবে, করতে তো হবে। আর নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে লেখা আছে আমাদের সব, মানে বাবার, মার আর আমার আর বেটা লিভিনের দিয়ে আছে আমাদের ইনস্টাগ্রাম আইডি। কানেক্ট করতে পারো তো কানেক্ট করুন। আর তোর দেখেছিস মাথার উপরে সানসেট হচ্ছে কি সুন্দর? হ্যাঁ, কারণ আমিও তো সূর্য। ও, তো আমরা এরকম সুন্দর রাস্তায় হোটেল থেকে বেরিয়ে, যদিও আজকে বেরানোর কথা ছিল অন্য জায়গায়, কিন্তু আমাদের একটু ডিলে হয়ে গেছে, বুঝতেই পারছেন। অর্পিতা থাকা মানেই সব কাজেই ডিলে। তো ও যেই হোটেলে ঢুকলো 3টে, 3:30 বেজে গেল, তাই আমাদের আজকে উশ্রী আর খান্দোলি যাওয়া হলো না। তো কালকে আমরা সকালবেলা বাড়ির উদ্দেশ্যে বেরোবো। আমাকে অ্যাকচুয়ালি বাড়ির দিকে যেদিনকে বেরোই আমি খুব একটা কাজ টাজ রাখি না, কিন্তু আমি এই উশ্রী আর খান্দোলি না দেখে যাব না। এছাড়াও এখানে আরো একটা জায়গা রয়েছে, একটা কালী মায়ের মন্দির আছে, তার পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘ আছে, রামকৃষ্ণ মিশন রয়েছে, রামকৃষ্ণ মিশন আছে। তো আমরা আর ওইখানে যাবো না, আজকে চিন্তা ভাবনা করেছি একটুখানি হোটেলেই থাকবো, সময় কাটাবো। কালকের দিনের জন্য নিজেকে প্রিপেয়ার করব। কালকে অনেকটা রাস্তা ড্রাইভ করার আছে, সকাল সকাল বেরোবো, নাহলে বাড়ি ফিরতে ফিরতে লেট হয়ে যাবে। এখানে বেশ কিছু গাড়ি রাখার ভেতরে জায়গা রয়েছে, তা সত্ত্বেও মানে তারপরেও যদি গাড়ি বেশি হয়ে যায় বাইরে রাখা যায়। সোহান এখান থেকে উঠি যা উপরে, ওই সোহান উঠছে।
তো আমরা এখন ডিনারে চলে এসেছি, এখানকার রেস্টুরেন্ট এরিয়া আছে সেখানে। আর আমরা ডিনারে এখানে অর্ডার দিয়েছি, দেখো চিকেন কষা আছে আর তার সাথে এখানে আছে তন্দুরি রুটি। তো এই দিয়ে হবে আমাদের আজকে ডিনার, সিম্পল। এখানে পিছনে বার্থডে হচ্ছে কারণ হ্যাঁ, তো রাত্রেবেলা ডিনার যত তাড়াতাড়ি করা হবে তত তাড়াতাড়ি হবে, ডাইজেশনটা তাড়াতাড়ি হবে। তাই তোমরাও চেষ্টা করো আর্লি ডিনার করে নেওয়ার। তো আমরা এখন এখানে একটু হেঁটে হুটে নিই, এইখানে হচ্ছে পুল এরিয়া, সব তো দেখালামই। গাড়ির দিকে একটুখানি যাই, জলের বোতল নিতে হবে। এখন রাত্রি 10টা বাজে আর আমরা নিচে অনেকক্ষণ হাঁটাচলা করার পরে এবারেই এখন রুমে আসলাম। এবার টুকটাক যে জামা কাপড় গোছানো আছে সেটা গুছিয়ে নেব আর ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আমরা যাচ্ছি বাড়ি, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমরা প্রথমে উশ্রী ওয়াটারফল যাব আর খন্দলি ড্যাম, এই দুটো দেখে তারপরে আমরা কলকাতার দিকে রওনা দেব। তো কালকের জার্নিটা কিন্তু বেশ লম্বা হতে চলেছে। আর বেশি দেরি না করে এই ভিডিওটা এখন এই পর্যন্ত রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ভিডিওতে। টিল দেন বাই, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও, বাই।